অনেক অনেক বছর আগের কথা। জার্মানির একটি সুন্দর নদীর ধারে হ্যামেলিন নামে ছোট একটি শহর ছিল। শহরটি দেখতে ছিল ঠিক রূপকথার গল্পের মতো সুন্দর, যেখানে হ্যামেলিনের মানুষজন একে অপরের সাথে খুব মিলেমিশে এবং সুখে শান্তিতে দিন কাটাত। সেই শহরের প্রতিটি মানুষের মুখে সবসময় মিষ্টি হাসি লেগে থাকত। সকাল হলেই ছোট ছোট ছেলেমেয়েরা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে আসত এবং সারাদিন তারা শহরের অলিগলিতে এদিক সেদিক দৌড়ে বেড়াত আর মজার সব খেলাধুলায় মেতে থাকত। বাচ্চাদের সেই সুন্দর হাসির শব্দে সারা শহর সবসময় মুখরিত হয়ে থাকত। যখন বিকেল হতো তখন শহরের সব বাবা মা তাদের সন্তানদের নিয়ে নদীর ধারে বেড়াতে যেতেন এবং সেখানে সবাই মিলে ঘাসের উপর বসে অনেক গল্প করত। কিন্তু হঠাৎ করেই হ্যামেলিন শহরের সেই অনাবিল সুখের দিনগুলোতে কালো মেঘ নেমে এলো। কারণ কোনো কিছু বুঝে ওঠার আগেই কোথা থেকে যেন হাজার হাজার নোংরা আর হিংস্র ইঁদুর দলে দলে এসে পুরো শহরটি দখল করে নিল। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর, এমনকি আলমারির ভেতর পর্যন্ত এমন কোনো ছোট জায়গা বাকি ছিল না যেখানে এই ইঁদুরদের দেখা যেত না। এই ইঁদুরের দল মানুষের কষ্টের জমানো সব খাবার নিমেষেই খেয়ে শেষ করে ফেলত। ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শহরের শত শত মানুষ মেয়রের বাড়ির সামনে গিয়ে জড়ো হলো এবং তারা চিৎকার করে বিক্ষোভ করতে লাগলো। অবস্থা বেগতিক দেখে মেয়র তড়িঘড়ি করে তার চেম্বারে একটি সভা ডাকলেন এবং নিজের লোকজনের সাথে বসে অনেক আলোচনা করলেন যে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো বুদ্ধি যখন কাজে আসছিল না, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। পরের দিন নিরুপায় হয়ে মেয়র সারা শহরে একটি ঘোষণা দিলেন যে যদি কেউ এই শহরকে ইঁদুর মুক্ত করতে পারে তবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ঠিক সেই সময় মেয়রের দরবারে এক অদ্ভুত লোক এসে হাজির হল, যার পরনে ছিল বিচিত্র রঙের লম্বা পোশাক এবং হাতে ছিল একটি জাদুকরী কাঠের বাঁশি। লোকটি বলল, আমি আপনাদের শহরকে পুরোপুরি ইঁদুর মুক্ত করতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মেয়র তখন এতটাই মরিয়া ছিলেন যে তিনি বললেন, তুমি যদি সত্যি ইঁদুর তাড়াতে পারো তবে তোমাকে 1000-এর বদলে 5000 স্বর্ণ মুদ্রা দেব। চুক্তি শেষ করে রহস্যময় বাঁশিওয়ালা মেয়রের দরবার থেকে বেরিয়ে শহরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। সবাই যখন অবাক হয়ে তাকিয়ে দেখছিল, ঠিক তখনই সে তার জাদুকরী বাঁশিতে এক অদ্ভুত ও মায়াবী সুর বাজাতে শুরু করল। সেই সুর শোনা মাত্রই জাদুর মতো কাজ হলো। শহরের প্রতিটি গলি আর বাড়ি থেকে হাজার হাজার ইঁদুর বেরিয়ে আসতে শুরু করল। বাঁশির সুরে মাতোয়ারা হয়ে সব ইঁদুর বাঁশিওয়ালার পেছনে পেছনে ছুটতে লাগলো এবং পুরো রাজপথ ইঁদুরের এক বিশাল মিছিলে ভরে গেল। বাঁশিওয়ালা সুর বাজাতে বাজাতে সোজা এগিয়ে চলল ওয়েজার নদীর দিকে। ইঁদুরের বাহিনীও সম্মোহিত হয়ে তার পিছু পিছু নদীর তীরে গিয়ে হাজির হল। বাঁশিওয়ালা যখন নদীর কিনারে দাঁড়ালো তখন ইঁদুরগুলো একে একে পাগলের মতো নদীর গভীর জলে ঝাঁপ দিতে লাগল। নিমিষেই সব ইঁদুর স্রোতে ভেসে গেল এবং পুরো শহরটি বিপদ থেকে মুক্তি পেল। হ্যামেলিনবাসী অবাক হয়ে দেখল যে শহরে আর একটি ইঁদুরও বেঁচে নেই। সবাই খুশিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আনন্দে মেতে উঠল। শহর ইঁদুর মুক্ত হওয়ার পর বাঁশিওয়ালা তার পাওনা টাকা নিতে মেয়রের কাছে গেল, কিন্তু ইঁদুর বিদায় হতেই মেয়রের মন বদলে গেল। তিনি 1000 স্বর্ণ মুদ্রার বদলে তাকে মাত্র 50 মুদ্রা দিতে চাইলেন এবং বাঁশিওয়ালাকে অপমান করে বিদায় করে দিলেন। মেয়রের এই বিশ্বাসঘাতকতায় বাঁশিওয়ালা কোনো ঝগড়া করল না, শুধু গম্ভীর মুখে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। সে আবার শহরের মাঝখানে দাঁড়িয়ে বাঁশিতে এক নতুন সুর তুলল। এবারের সুরটি ছিল
আগের চেয়েও অনেক বেশি মিষ্টি এবং অদ্ভুত। সেই মায়াবী সুর শোনা মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল। শহরের সব ছোট ছোট ছেলেমেয়েরা ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো এবং জাদুর টানে বাঁশিওয়ালার পেছনে পেছনে নাচতে নাচতে ছুটতে লাগলো। বাবা মায়েরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু কারো ক্ষমতা ছিল না যে তাদের পথ আটকায়। বাঁশিওয়ালা বাচ্চাদের নিয়ে পাহাড়ের দিকে এগিয়ে চলল। হঠাৎ পাহাড়ের গায়ে একটি বিশাল গুহা খুলে গেল এবং সব শিশু তার ঢুকে পড়ল। মুহূর্তেই পাহাড়ের সেই দেয়াল আবার বন্ধ হয়ে গেল। হ্যামেলিন শহর তার সব শিশুকে চিরতরে হারালো। মেয়রের লোভের কারণে পুরো হ্যামেলিন শহরকে এক ভয়াবহ মাশুল দিতে হলো। তাই মনে রেখো, প্রতিশ্রুতি বা ওয়াদা হলো একটি পবিত্র আমানত। বিশ্বাসঘাতকতার পরিণাম সবসময়ই করুণ হয়।